হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 2 ক্লাউডস, রাইটার ইন্তিজার হোসেন। এই ক্লাউডস থেকে আমি 3টে ইউনিটের বঙ্গানুবাদ তোমাদের সঙ্গে আলোচনা করেছি। যারা এই ভিডিও 3টে দেখোনি তারা প্লেলিস্টে বা ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি এই ক্লাউডসের কয়েকটা অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে অ্যাক্টিভিটিগুলো মিস করে যাবে। দেখো, অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভিং বক্সেস। এখানে বলেছে যে ঘটনার পরপর অনুযায়ী সেন্টেন্সগুলোকে সাজাতে হবে। এখানে বইয়ে আছে তোমাদের, আমি এগুলো লিখিনি গো, তোমরা তোমাদের টেক্সট বইটা বার করবে। ঘটনাগুলো আমি সাজিয়ে দিয়েছি, দেখো। 1 নম্বরেরটা হবে 4, 2-এরটা হবে 6, 3-এরটা হবে 2, 4-এরটা 1, 5-এরটা 5, 6-এরটা 3। এভাবে তোমরা বইটার সঙ্গে মিলিয়ে নেবে। তারপরে বলেছে অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে টেক্সট বই থেকে ইনফরমেশান নিয়ে। আমি দেখো করে দিয়েছি তোমাদেরকে, কেমন দেখো। দ্য গ্রাস কাটার হ্যাড এ বান্ডিল, ফাঁকা জায়গায় কি বসবে? অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। তারপরটা বলেছে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি, ফাঁকা জায়গা হবে দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, হয়েছে? তারপরে দেখো দ্য ফার্মার কুড নট, ফাঁকা জায়গায় বসবে আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন। তারপরে হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাস লাইক, ফাঁকায় হবে এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড। এগুলো তোমরা ভালো করে করে নেবে, কেমন? এগুলো পরীক্ষাতে খুবই আসে। তারপর দেখো অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নের উত্তর দিতে হবে। একটা লাইন তুলেছে দেখো, বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি। হোয়াই ডু ইউ থিঙ্ক নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, তোমার কেন মনে হয় যে কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি? অ্যান্সারটা দেখো, নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার বিকজ ইট ওয়াজ দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন টু অল অফ দেম অ্যান্ড সো দে কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য বয় ওয়াজ আস্কিং ফর। এর বাংলাটা শুনে নাও। কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি কারণ সকলের কাছে প্রশ্নটি ছিল খুবই অদ্ভুত এবং তাই তারা বুঝতে পারেনি যে বালকটি কী জিজ্ঞাসা করছিল। তারপর দেখো অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভিং বক্সে, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার। ট্রু ফলস লিখতে হবে, সত্য মিথ্যা, আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো, ইন দ্য মর্নিং দ্য বয় আস্কড দ্য ফার্স্ট কোশ্চেন টু হিজ ফাদার, এটা হবে ফলস। সাপোর্টিংয়ে দেখো, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাজ আস্কড ইন দ্য মর্নিং। তারপর এটা দেখো, দ্য বয়েজ মাদার আস্কড হিম টু গো টু স্কুল, এটা ট্রু হবে। সাপোর্টিংয়ে হবে হুরে আপ নাও ওয়াশ কুইকলি ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। তারপরে দেখো, হুইন দ্য বয় গট আপ ইন দ্য মর্নিং হি স দ্যাট দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস, এটা হবে ট্রু। সাপোর্টিংয়ে কী হবে দেখো, হুইন হি গট আপ ইন দ্য মর্নিং হি ওয়াজ অ্যামেজড দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি। তারপরে দেখো, দ্য বয় ওয়াজ হ্যাপি টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, এটা ফলস হবে। সাপোর্টিংয়ে দেখো, ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ। তারপরে দেখো অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ বলেছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথমটা বলেছে হুইচ কোশ্চেন হান্টেড দ্য বয়,
কোন প্রশ্নটা বালকটিকে তাড়া করছিল? উত্তরটা দেখো, দ্য কোশ্চেন দ্য হান্টেড দ্য বয় ওয়াজ হোয়ার দ্য ক্লাউডস হ্যাড গান। যে প্রশ্নটা বালকটিকে তাড়া করছিল সেটা ছিল সে মেঘেরা কোথায় গেল। তারপরে দেখো, হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডিল অফ দ্য নাইট। মাঝরাতে বালকটি কি দেখেছিল? উত্তরটা দেখো, হি স দ্যাট দ্য ক্লাউডস ওয়ার rumbling in the sky, the clouds were dense and black, and occasionally there were flashes of lightning. It seemed as if it will be raining. বাংলাটা দেখো, বালকটি দেখলো যে আকাশে মেঘ গুড়গুড় করছে, মেঘগুলি কালো ঘন, আর মাঝে মাঝে তা ভেদ করে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। আকাশের ভাবগতি দেখে মনে হচ্ছিল খুব শীঘ্রই বৃষ্টি হবে। তারপর দেখো, হাউ ডিড হি ফিল অ্যাজ হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস। মাঠের মধ্যে দিয়ে হাঁটার সময় তার কি অনুভূতি হয়েছিল? উত্তরটা দেখো, দ্য বয় ফেল্ট এক্সট্রিমলি হট অ্যাজ ইফ হিজ বডি ওয়াজ অন ফায়ার অ্যান্ড হিজ থ্রট ওয়াজ ড্রাই। প্রচণ্ড গরমে বালকটির মনে হচ্ছিল যেন তার শরীর দিয়ে আগুন বেরোচ্ছে আর গলা শুকিয়ে গেছে। তারপরে প্রশ্নটা দেখো, হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি। গাছের ছায়ার আশ্রয়ে এসে বালকটি কি করলো? উত্তরটা দেখো, হি স্পার্লস দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট অ্যান্ড washed his hand and face and drank to his satisfaction. বাংলাটা বুঝে নাও, সে পার্সি জলচক্র থেকে শীতল জল ছিটল তার ধুলোমাখা পায়ে আর তার হাত মুখ ধুয়ে আকণ্ঠ জল পান করল। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। চার্ট পূরণ করতে হবে, টেক্সট থেকে নিতে হবে। আমি দেখো করে দিয়েছি, দেখো, হোয়াট হোয়াই। বলেছে দ্য বয় ওয়াজ ওপেন মাউথেড। বালকটি হাঁ করে রইল। হোয়াই, কেন? দ্য ওল্ড ম্যান সে দ্যাট হি লিভড ইন এ প্যালেস হোয়ার ইট হ্যাড নট রেইন ফর 10 years। বৃদ্ধ লোকটি বলেছিলেন যে তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে 10 বছর বৃষ্টিপাত হয়নি। তারপর দেখো, দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট। গাছের তলার মাটি ভিজেছিল। এটা হবে দেখো কারণটা কেন কারণ, দ্য রেন বাথ এভরিথিং। বৃষ্টি সব কিছুকে স্নান করিয়ে দিয়েছিল। তারপর দেখো, দ্য বয় হুরিড হোম। বালকটি তাড়াতাড়ি বাড়ির দিকে চলল। কেন? দ্য বয় ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ওয়াজ লুকিং ইন হিজ কার্টইয়ার্ড। বালকটি দেখতে চেয়েছিল তার বাগানে জাম গাছটি কতটা তাজা এবং পরিচ্ছন্ন লাগছে। তারপর দেখো, হোয়েন হি গট হোম হি স এভরিথিং হ্যাড চেঞ্জ। এটা বলেছে যে বাড়ি পৌঁছে সে দেখলো সব কিছু বদলে গিয়েছে। কেন? হেভি রেনফল ড্রেঞ্চ এভরিথিং। ভারী বৃষ্টি সব কিছুকে ভিজিয়ে দিয়েছিল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, খুব আসে। দেখো অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের উত্তর দিতে হবে। হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্যালেস হোয়ার হি ওয়ান্স লিভড। বৃদ্ধ লোকটি এককালে যেখানে বাস করতেন সে স্থান সম্বন্ধে কি বলেছেন? দেখো, দ্য ওল্ড ম্যান সে দ্যাট হি ওয়ান্স লিভড ইন এ প্যালেস হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 years। বৃদ্ধ লোকটি বললেন যে কোনো এক সময় তিনি এমন একটি স্থানে বাস করতেন যেখানে দীর্ঘ 10 বছর বৃষ্টিপাত হয়নি। তারপরে প্রশ্নটা বলেছে, হাউ ডিড দ্য বয় ফিল অ্যাজ হি রিচড দ্য মাড হাট। যখন বালক
বালকটি মাটির বাড়িতে পৌঁছলো তখন সে কি অনুভব করলো? উত্তরটা দেখো, হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার হিজ ফুট। সে বাতাসে কনকনে ভাব অনুভব করলো এবং তার পায়ের নিচের মাটি স্যাঁতসেঁতে বলে মনে হলো। সেটা দেখো, হোয়াট ডিড দ্য বয় ডু অ্যাজ হি স্টুড আন্ডার দ্য জামুন ট্রি। জাম গাছটির নিচে দাঁড়িয়ে বালকটি কী করলো? উত্তরটা দেখো, হি স্টুড বিনিথ দ্য জামুন ট্রি অ্যান্ড লেট রেনড্রপস ফল অন হিজ হেড অ্যান্ড ফেস। সে জাম গাছের নিচে দাঁড়িয়ে রইল, গাছ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা তার মাথায় ও মুখে পড়ছিল। তারপরে প্রশ্নটা দেখো, হোয়াই ডিড দ্য ক্লাউডস শেড রেন ইন দ্য অ্যাবসেন্স অব দ্য বয়। বালকটির অনুপস্থিতিতে মেঘ বৃষ্টিপাত ঘটিয়েছিল কেন? উত্তরটা দেখো, ইট ওয়াজ অ্যাজ ইফ দ্য ক্লাউডস আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক উইথ দ্য বয়। হি কেপ্ট সার্চিং ফর দ্য ক্লাউডস বাট নেভার ফাউন্ড ইট। অ্যাজ এ ন্যাচারাল phenomenon rain did shed but unfortunately it was in his absence। বাংলাটা শুনে নাও। মনে হয় মেঘগুলো যেন বালকটির সঙ্গে লুকোচুরি খেলছিল। বালকটি মেঘের খোঁজ করে যাচ্ছিল কিন্তু কখনোই তার সন্ধান পায়নি। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী বৃষ্টি হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি করেছিল তার অনুপস্থিতিতে। আমি আজকে অ্যাক্টিভিটি 1 থেকে 7 পর্যন্ত তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমাদের সঙ্গে পরের ভিডিওগুলো বা পরের অ্যাক্টিভিটিগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুদের জন্য, একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।